সুপ্রভাত সকলকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ মণ্ডলগ্রামে আমাদের দ্বিতীয় দিন হুইসপারিং পাইন হোমস্টেতে। আজ সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে আমাদের হোমস্টে থেকে বরাদ্দ আমাদের প্যাকেজের মধ্যে যে ব্রেকফাস্ট, সেটা ডিম দিয়ে ম্যাগি, ওটা ওনারা দিয়েছেন। দেখছেন দিদিভাই সবার পাতে সার্ভ করছেন দেবেন বলে। আমরা খেয়ে দিয়ে আজকে আমরা অনেকগুলো সাইট সিন করবো। প্রথমেই আমরা যাব আই লাভ লাভা, তারপর লাভা পার্ক, তারপরে রিসপ, তারপরে লোলেগাঁও, তারপরে যাব নগদারা, তারপরে আমরা হোমস্টেতে ব্যাক করব। তাই সকাল সকাল আমরা রেডি হয়ে পড়েছি, ব্রেকফাস্ট চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা ব্রেকফাস্টকে রওনা দেব। এই আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের প্রথম গন্তব্য আই লাভ লাভা যে পয়েন্ট আছে এবং তার পাশেই লাভা পার্ক আছে, এই দুটোয় প্রথমে আমরা যাব। আমরা পৌঁছে যাব একটু পরেই। এই দেখুন আমরা আই লাভ লাভার সামনে চলে এসেছি, সেলফি জোনের সামনে। এখানে আমাদের গাড়ি দাঁড়াচ্ছে। দেখছেন প্রকৃতির কি অপূর্ব শোভা। দূরে পাহাড়, মাঝে মেঘ, আর তারপর আছে পাইনের বন। ওইদিকে পাহাড় আর এদিকে পাইনের বন, মাঝে মেঘ যেন চুপটি করে ঘাপটি মেরে বসে আছে। কি অসাধারণ ল্যান্ডস্কেপ, সিনিক বিউটি। এই জন্যই তো উত্তরবঙ্গে আসা। এই হচ্ছে আমাদের ওই লাভা পার্ক, পাইন পার্ক। এখানে আমরা যাব। তার আগে ওই লাভা আই লাভ লাভা যে সেলফি জোন আছে, সেখানে একটু ওরা ফটোশ্যুট করবে। তারপর আমরা এই পার্কে ঢুকবো, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেছেন রাস্তা কিভাবে গেছে, সরপিলে রাস্তা, পাহাড়ের বুক ছেড়ে দুদিকে ল্যান্ডস্কেপ দেখুন। আহা, অসাধারণ সুন্দর, দারুণ। সচক্ষে না দেখলে না অনুভূতি হবে। এখানে ফটোশ্যুট চলছে, এই যে সবাই ফটোশ্যুট করছে। এরপরে আমরা লাভা পার্কের দিকে এগোচ্ছি। এদের 20 টাকা করে এন্ট্রি ফি। আমরা 12 জন ছিলাম, 240 টাকা দিয়ে আমরা টিকিট কেটেছি। এবার আমরা লাভা পার্কের দিকে। এই দেখুন এখানে ড্রোন শট নিষিদ্ধ, তাই আমরা ক্যামেরাতেই ভিডিও করব। আমরা লাভা পার্কের মধ্যে ঢুকছি, এন্ট্রি করছি। এই তার সিঁড়ি, পাইন গাছের জঙ্গল, যাতে পার্ক তৈরি করেছে। বেসিক্যালি ছবি তোলার জায়গা, আপনারা আসতে পারেন। আমরা কিছুক্ষণ ছিলাম এখানে, কিছু ফটোশ্যুট করে আমরা তারপর আবার বেরিয়ে পড়েছি। বাচ্চাদের আনন্দটাই বেশি। ওরা কি সুন্দর টুকুর টুকুর করে ছবি তুলছে, ছুটছে। ওদের আনন্দেই আমাদের আনন্দ। কিছু ফটোশ্যুট করে আমরা এরপরে বেরিয়েছিলাম রিসপের উদ্দেশ্যে। রিসপের উদ্দেশ্যে এগিয়েছি। কপাল যদি ভালো থাকে তাহলে রিসপের যে ভিউ পয়েন্ট, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। দেখা যাক আমাদের সাথে কাঞ্চনজঙ্ঘার দেখা হয় কি না। আপনাদের সাথে রিসপে দেখা হচ্ছে। যথারীতি আমরা রিসপে পৌঁছে গেছি। দেখছেন আই লাভ রিসপের যে সেলফি জোন, পেছনটা দেখছেন গোটাটা ফগি ওয়েদার হয়ে রয়েছে, কোনো ভিজিবিলিটি নেই। মানে এইখানেও আমাদের নিরাশ হতে হলো যে কাঞ্চনজঙ্ঘা দর্শনের। এগুলো ভিউ পয়েন্ট, চারিদিকটা ফগি হয়ে রয়েছে, কুয়াশার চাদর গোটা রিসপকে ঢেকে রেখেছে। দেখুন কিচ্ছু ভিজিবিলিটি নেই। একবার রোদ একবার উঠেছিল কয়েক মিনিটের জন্য, আমরা খুব আশায় ছিলাম। তারপর আবার যেই কেসে, ভাগ্য খারাপ। এই বাচ্চা দুটো দেখুন নিজেদের মনেই আনন্দ করছে। ওদের কাঞ্চনজঙ্ঘা দর্শন হলো কি না হলো ওইটা ওদের কিছু যায় আসে না। দেখুন কেমন আনন্দ করছে ওরা। একটু আগে বলছিলাম না, ওদের আনন্দই আমাদের আনন্দ। এর সাথে তারপর কিছু ফটোশ্যুট করে আমরা এখান থেকে লোলেগাঁওয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। সবাই মিলেই ফটো তুললো বিভিন্ন পোজ দিয়ে। এরপর আমরা লোলেগাঁওয়ের উদ্দেশ্যে যাব। আমরা আবার রিসপ থেকে লোলেগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হলাম। দেখছি আমরা যাচ্ছি, চারিদিকে
পাহাড়, পাইনের জঙ্গল, এই প্রকৃতির এই ভিউ দেখতে দেখতে আমরা লোলেগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হলাম। কোন সকালে বাচ্চা এবং বুড়ো সবাই মিলেই সেই ডিম দিয়ে ম্যাগি খেয়ে বেরোনো হয়েছিল। পেটে তো ছুঁচোয় ডন মারছে। লোলেগাঁওয়ে এসে আগে পেট পুজোর সিদ্ধান্ত হলো। লোলেগাঁওয়ের ওয়েদারটাও কেমন ফগি দেখেছেন, চারিদিকটা কুয়াশায় চাদরে জড়িয়ে রেখেছে প্রকৃতি। আমরা এই পাশেই একটা খাবারের দোকান আছে, সেখানে আমরা ম্যাগি আর চিকেন মোমোর অর্ডার দিলাম। এই ইটালির ভেতরটা আমাদের সব যারা সহযাত্রী তারা ওয়েট করছে, আমরা খাবারের অর্ডার দিয়েছি। খাবার বানাচ্ছে, ওনারা গরম গরম দিয়েছিলেন। এই যে আমার ছেলের চলে এসেছে খাবার, ও ম্যাগি খাবে, জন্য ওকে ম্যাগি দেওয়া হয়েছে। আর বাদ বাকি জনের সব চিকেন মোমোর অর্ডার দেওয়া হয়েছিল। এই যে গরম গরম চিকেন মোমো, কেমন ধোঁয়া উঠছে দেখুন। স্যুপ দিয়েছে। এবার আমার টেবিলে আসার পালা। ওই তো মোমো দিয়ে দিয়েছে। পেটে খিদে আর মুখে লাজ করে লাভ আছে। খেয়ে দেখলাম মোমো যথেষ্ট ভালো, স্টাফিংও ভালো, জুসিনেস আছে। বাচ্চাটা কেমন খাচ্ছে দেখুন গল্প করতে করতে। চিকেন মোমো, স্যুপ। এই দেখুন, আজ বলেছিলাম না আমি সারমেয় ভক্ত, আমার মেয়েও তাই। 3-4টে জুটে গেছে, তাদেরকে বিস্কুট কিনে ও খাওয়াচ্ছে। আবার এক পেছন থেকে কেমন লেজ নাচ্ছে দেখুন। গরম গরম চিকেন মোমো উদরাস্ত করলে প্রতিজন 20 টাকা করে টিকিট দিয়ে আমরা লোলেগাঁওয়ের যে পার্ক সেটাই ঢুকলাম। দেখছেন কুয়াশা গোটাটা ঘিরে রয়েছে। প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখুন কেমন হাওয়ায় দুলছে। এটা প্রেয়ার স্ট্যান্ড, চারিদিকের অ্যাম্বিয়েন্সটা ঠিক এইরকম। এটা লোলেগাঁওয়ের পার্ক। সেলফি জোন আছে, আই লাভ লোলেগাঁও। আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, ফটো তুললাম, প্রেয়ার স্ট্যান্ডটাকে ঘোরালাম। এই যে আমার ছেলে প্রেয়ার স্ট্যান্ড ঘোরাচ্ছে দেখুন। এতে আমাদের খুদে সদস্য আর্যও গেল। এই হচ্ছে বুদ্ধ মূর্তি, বিশ্বের শান্তির প্রতীক। খুব সুন্দরভাবে প্রেয়ার ফ্ল্যাগগুলো দিয়ে সাজানো আছে গোটা পার্কটা। গোটাটা কুয়াশায় ঘেরা। কিছু ফটোশ্যুট হলো আমাদের। ফটোশ্যুট সেরে এবার আমরা আমাদের পরবর্তী গন্তব্য নকদারা লেকের দিকে এগোতে থাকলাম। এই নকদারা লেকের এন্ট্রি গেট, এখান থেকে ঢুকেই ডান দিকে টিকিট কাউন্টার, প্রতিজন 20 টাকা। আমরা 12 জন ছিলাম, 240 টাকা দিয়ে টিকিট কেটেছি এবং গাড়ির জন্য 100-200 টাকা। এখানে বোটিংও হয় জানেন, কিন্তু ওয়েদার খারাপের জন্য ওনারা অ্যালাউ করেননি। এই যে হচ্ছে এন্ট্রি পাস, এই এন্ট্রি পাস নিয়ে আমরা এবার লেকের ভেতরে বা পার্কের ভেতর ঢুকবো। এই যে ঢুকছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমার হাতে দেখুন মুড়ির প্যাকেট, পাশেই দোকান আছে, কিনেছিলাম। এখানে মাছ আছে প্রচুর এদের খাবার জন্য। এই দেখুন যা মুড়ি দিয়েছি, রং বেরঙের মাছ, নানা প্রজাতির মাছ এসে হাজির। খুব ভালো লাগবে আপনাদের, আপনারাও এই অ্যাক্টিভিটি করতে পারেন। এরপর নকদারা লেক থেকে আমরা আমাদের হোমস্টের রাস্তা ধরলাম। তবে একটা কথা জানিয়ে দিই, যে রাস্তা দিয়ে আমরা হোমস্টে এসেছিলাম সেই রাস্তা 3 থেকে 3.5 কিলোমিটার, এত জঘন্য রাস্তা যে বলা যাবে না। তবে আমাদের দক্ষ ড্রাইভার সাহেবরা ছিলেন, এত সুন্দরভাবে এনেছেন ধারণার বাইরে। সন্ধেবেলা শ্যুট করা হয়নি জানেন, এত ক্লান্তি। তো একদম ডিনারে যা ছিল, ওনারা ভাত, ডাল, তরকারি, চিকেন দিয়েছিলেন, আমরা সেটা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই আমরা শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।